হরে কৃষ্ণ। তাহলে নবদ্বীপ ধাম মাহাত্ম্য, অবশ্যই এই নবদ্বীপ ধাম মাহাত্ম্য আপনারা দ্বিতীয় পাঠও শ্রবণ করবেন। প্রথম পাঠে যেরকম আপনারা শ্রবণ করেছিলেন, দ্বিতীয় পাঠে শ্রবণ করবেন। পরপর আপনারা শ্রবণ করলে আপনারা নবদ্বীপ ধামে গিয়ে যে পরিক্রমা করেন বা যারা করতে পারেন না, তারা ঘরে বসে এই ধাম মাহাত্ম্যর কথা শ্রবণ করলেই সেই ফল আপনাদের প্রাপ্তি হবেন। নবদ্বীপের স্বরূপ ও পরিমাণ। জয় জয় নবদ্বীপ চন্দ্র শচী সুত, জয় জয় নিত্যানন্দ রায় অবধূত। জয় জয় নবদ্বীপ সর্বধর্ম সার, সে ধামের তথ্য বর্ণে সাধ্য আছে কার। বলছে নবদ্বীপ ধামের তথ্য বর্ণন করবে সেই সাধ্য কার আছে, সেই সাধ্য কারও নেই। নবদ্বীপ ধাম গৌরমণ্ডল ভিতরে জাহ্নবী সেবিত হয়ে সদা শোভা করে। জাহ্নবী গঙ্গা নদী, তার মাঝখান দিয়ে বয়ে চলেছেন। শ্রী গৌরমণ্ডল এক বিশংতি যোজন, মধ্যভাগে মহাদেবী রহে অনুক্ষণ। শতদল পদ্মময় মণ্ডল আকার, মধ্যভাগে নবদ্বীপ অতি শোভাতার। বলছে নবদ্বীপ মধ্যভাগে অতি শোভাতার। পঞ্চক্রোশ হয় তার কেশর আধার, পরিপূর্ণ পূর্ণ পুষ্প যোজন তাহার। বাহির পাপড়ি তার শতদল হয়, একাধিক যোজন বিংশ বিস্তরয়। শতদল একটা পদ্ম ফুলের কথা এখানে বর্ণন করছেন। পদ্মের ভিতরের যে ভাগটা সেটা হচ্ছে নবদ্বীপ ধাম। সেই বলছে বাহির হচ্ছে পাপড়ির মতন, বাহিরে পাপড়ি তার শতদল হয়, একাধিক যোজন বিংশতি বিস্তরয়। পাপড়ি যেরকম বিস্তার করে সেরকম বিস্তর হয়। মণ্ডল পরিধি হয় সেই পরিমাণ, যোজন সপ্তক ব্যাস শাস্ত্রের বিধান। বলছি যোজন শাস্ত্রের সেটা বিধান। ব্যাসার্ধ প্রমাণ আর্ধ তৃতীয় যোজন, মধ্যবিন্দু হইতে তার হইবে গণন। মধ্যবিন্দু থেকে যেরকম ফিতে ধরলে মাপা যায় সেরকম মধ্যবিন্দু থেকে হচ্ছে গণন হয়। সেটা বলছে মধ্যবিন্দু হইতে তার হইবে গণন। মধ্যবিন্দু নবদ্বীপ ধাম মধ্যস্থল, যোগপীঠ হয় তাহা চিন্ময় বিমল। বলছে মধ্য স্থানটা হচ্ছে যোগপীঠ। যোগপীঠ যেখানে গৌরহরি জন্ম হয়েছিলেন বা নিমাইয়ের জন্মস্থান, সেটা হচ্ছে চিন্ময় বিমল। সেই জন্য চিন্ময় ধাম বলছেন যে যোগপীঠ হয় তাহা চিন্ময় বিমল। চিন্তামণি রূপ হয় এ গৌরমণ্ডল, চিদানন্দময় ধাম চিন্ময় সফল। বলছে চিদানন্দময় এই গৌরমণ্ডল, চিদানন্দ ধাম চিন্ময় সকল। জলভূমি বৃক্ষ আদি সকলে চিন্ময়, সদা বিদ্যমান তথা কৃষ্ণ শক্তিত্রয়। বলছে ওখানকার জল, ভূমি, বৃক্ষ আদি, ফলমূলাদি সবই চিন্ময়। তাই নবদ্বীপে গিয়ে যদি আপনি ভাবেন আমাদের এখানে যেরকম গাছ ওখানেও সেরকম গাছ, এখানেও তো গঙ্গা আছে ওখানেও গঙ্গা আছে, এসব বিচার করলে হবে না। সব ওখানে অপ্রাকৃত চিন্ময়। ওখানে পশু পাখি গাছপালা কীট পতঙ্গ সবই হচ্ছে চিন্ময়। সেটাকেই আপনাকে মনে ভাবতে হবে। স্বরূপ শক্তির যেই সম্বন্ধী প্রভাব, তার পরিণতি সেই ধামের প্রভাব। যে ধামে থাকেন তার হচ্ছে সে প্রভাব, সেই জন্য চিন্ময় তাকে বলে বর্ণন করছেন। প্রভু লীলা পীঠরূপে ধাম নিত্য হয়, অচিন্ত শক্তির কার্য প্রাপঞ্চিক নয়। এমনি প্রাপঞ্চিক নয়, সবই ধাম। ধামের রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে ওইখানে গেলেই। তবে যে এ ধামে দেখে প্রপঞ্চের সম, বদ্ধ জীবে তাই হয় অবিদ্যা বিভ্রম। বলছে ওখানে গিয়ে যদি আপনি ওই বিচার করতে যান, এই কুকুর, এই বিড়াল, এই গাছ, এই পাখি, ওইগুলো ওখানে বিচার করলে হবে না। ওখানে সবই হচ্ছে চিন্ময়। আর যদি আপনি বদ্ধ, তাহলে বদ্ধ আপনার পাপ লেগে যাবে ওই যদি আপনি বিচার করতে যান। মেঘাচ্ছন্ন চক্ষু দেখে সূর্য আচ্ছাদিত,
দিবাকর নাহি প্রভু হয় মেঘাবৃত। বলছে আমাদের চোখে যেরকম দেখি একটা মেঘ এসে সূর্যকে ঢেকে দিয়েছেন, মানে সূর্যকে আর দেখতে পাচ্ছি না, সেরকম নয়, সূর্য কখনোই আচ্ছাদিত করা যায় না, আমাদের ওটা চোখের ভ্রম। সেটাই বলছে চোখ মেঘাচ্ছন্ন চক্ষু দেখে সূর্য আচ্ছাদিত, দিবাকর নাহি কভু হয় মেঘাবৃত। সেই রূপ এ গৌরমণ্ডল চিদাকার, প্রপঞ্চিক জন দেখে জ্বরের বিকার। বলছে যারা প্রপঞ্চিক তারাই ওগুলো দেখে, মানে তাদের চোখ মানে অন্ধকার মতো তারা দেখেন, চিদানন্দময় তারা স্বীকার করে না বা দেখতে পায় না। বলছে নিত্যানন্দ কৃপা যার প্রতি কবু হয়, সে দেখে আনন্দধাম সর্বত্র চিন্ময়। বলছে নিত্যানন্দপুর যার কৃপা হবে সে নবদ্বীপ গিয়ে সব প্রত্যেকটা জিনিসকে সে চিন্ময় ধাম বলে সে দেখতে পাবে। গঙ্গা যমুনা আদি তথা সদা বিদ্যমান, সপ্তপুরী প্রয়াগ আদি আছে স্থানে স্থান। বলছে আপনি যদি নবদ্বীপ ধাম দেখেন, গঙ্গা যমুনাকে দেখতে পাচ্ছেন এবং সপ্তপুরী ওই নবদ্বীপে আপনি দেখতে পাবেন। বলে এক একটা স্থানে ওই সব বিরাজমান আছেন। সাক্ষাৎ বৈকুণ্ঠ তথ্য এ গৌরমণ্ডল। বলছে সাক্ষাৎ বৈকুণ্ঠ মণ্ডল হচ্ছে এই গৌরমণ্ডল, সাক্ষাৎ বৈকুণ্ঠ এ গৌরমণ্ডল। ভাগ্যবান জীব তাহা দেখে নির্মল। যারা ভাগ্যবান তারাই মানে নির্মল পরিষ্কার করে তারা দেখতে পান। সর্বশক্তির ছায়া মায়া বলি যারে, প্রভুর আজ্ঞায় নিজ প্রভাব বিস্তরে। বহির্মুখ জীবচক্ষু করে আবরণ, চিন্ময় প্রভাব সবে না পায় দর্শন। বলছে বহির্মুখ জীব যারা তারা মানে জীবচক্ষু করে আবরণ করে রেখে দেয়, মায়াদেবী তাদের আবরণ করে রেখে দিয়েছেন, আর চিদানন্দ প্রভাব সবে না পায় দর্শন। এ গৌরমণ্ডল যার বাস নিরন্তর, বড় ভাগ্যবান সেই সংসার ভিতর। বলছে যারা এই গৌরমণ্ডলের ভিতরে বাস করেন তারা খুব ভাগ্যবান, এই সংসারের মধ্যে তারা খুব ভাগ্যবান। বলছে দেবগণের স্বর্গে থাকি দেখে সেই জনে, চতুর্ভুজ শ্যামকান্তি অপূর্ব গঠনে। তাহলে দেবগণ স্বর্গে থাকি দেখে সেই জেনে, চতুর্ভুজ শ্যামকান্তি অপূর্ব গঠনে। 16 ক্রোশ নবদ্বীপ ধামবাসী যত, গৌরকান্তি সদা নাম সংকীর্তনের রত। বলছে এই যে আমাদের নবদ্বীপ ধামটা হচ্ছে 16 ক্রোশ, যেরকম বৃন্দাবন গেলে আপনি দেখতে পাবেন বৃন্দাবনটা শুধু 16 ক্রোশ, আর এই নবদ্বীপ ধামটা হচ্ছে 16 ক্রোশ। যেরকম বৃন্দাবনে 84 ক্রোশ বলি আমরা, এই নবদ্বীপ ধাম পুরো গৌরমণ্ডল হচ্ছে 84 ক্রোশ। ব্রহ্মাদি দেবগণে অন্তরিক্ষে হইতে, নবদ্বীপ বাসীগণের পূজে নানা মতে। বলছে অন্তরিক্ষ থেকে এই যারা নবদ্বীপে বাস করেন দেবগণ তাদের পুজো করেন, সেটা বলছেন। ব্রহ্মাদি দেবগণে অন্তরিক্ষে হইতে, নবদ্বীপ বাসীগণে পূজে নানা মতে। ব্রহ্মা বলে কবে মোর হেন ভাগ্য হবে, নবদ্বীপে তৃণ কলে ভরে পাবো যবে। বলছে ব্রহ্মা বলছেন নবদ্বীপে যেহেতু তৃণলতা গুল্মলতাও হয়ে থাকি, তবে সেই ভাগ্য আমার কবে হবে, ব্রহ্মা নিজে কামনা করছেন। শ্রী গৌর চরণ সেবা কবে করে যত জন, তার সবারে পদরেণু লভিব যতন। বলছে যারা গৌরমণ্ডলে গিয়ে এই মানে নবদ্বীপ ধামে গিয়ে চরণ সেবা করেন তাদের পদরেণু লভিব মস্তকে। হায় মোর গৌরচন্দ্র বঞ্চনা করিয়া, ব্রহ্মাণ্ডের অধিপতি রাখিল করিয়া। ব্রহ্মা বলছেন হায় মোর কি ধিক আমার জন্ম। বলছে গৌরচন্দ্র বঞ্চনা করেছে আমার সঙ্গে, কেন এই ব্রহ্মাণ্ডের অধিপতি করে রেখে দিয়েছে, সেজন্য আমার এখান থেকে যেতে পারছি না। ব্রহ্মা ওই ব্রহ্মলোক থেকে বলছেন, মানে ওনারও আকাঙ্ক্ষা যে গৌরমণ্ডলে এসে বা নবদ্বীপ ধামে এসে প্রভুর সেবা করব, সেটা বলছেন। বলছে হায় মোর গৌরচন্দ্র বঞ্চনা করিয়া, ব্রহ্মাণ্ডের অধিপতি রাখিল করিয়া। কবে মোর কর্মগ্রস্তি হইবে ছেদন, অভিমান তেজি মোর শুদ্ধ হবে মন। ব্রহ্মা এই স্তব স্তুতি করছেন। অধিকার বুদ্ধি মোর কবে হবে ক্ষয়, শুদ্ধ দাস হয়ে পাবো গৌর পদাশ্রয়। বলছে শুদ্ধ দাস হয়ে কবে আমি গৌর পদাশ্রয় হবে। দেবগণ ঋষিগণ
রুদ্রগণ যত স্থানে স্থানে নবদ্বীপে বৈশ্যে অভিরত। বলছে দেবগণ, রুদ্র মানে শিব বাবাও মানে স্থানে স্থানে অভিরত, তারা বসে থাকেন। চিরকাল তপ করি জীবন কাটায়, তবু নিত্যানন্দ কৃপা সে সবে না পায়। বলছে সেসবে তবু তার নিত্যানন্দ কৃপা তাই পায় না। দেববুদ্ধি যতদিন নাহি যায় দূরে, যতদিন দৈবভাব মনে নাহি স্ফুরে। বলছে দেববুদ্ধি মানে দেবতাদের তো সব ভোগ বিলাসে মানে থাকেন, সেজন্য দেববুদ্ধি যতদিন না যায় নিত্যানন্দর কৃপা দেবতারাও পায় না। ততদিন শ্রী গৌর নিতাই কৃপা ধন, ব্রহ্মশিব নাহি পায় করিয়া যতন। বলছে যতদিন এই মানে ভোগবিলাস না যাবে ততদিন এই গৌর নিতাইয়ের মানে কৃপা তারা পাবে না। এই সব কথা আগে হইবে প্রকাশ, যত্ন করি শোনো ভাই করিয়া বিশ্বাস। বলছে হে ভাই সব তোমরা যত্ন করিয়া এই কথাগুলো বিশ্বাস করো। তাই বলছে এই সব কথা আগে হইবে প্রকাশ, যত্ন করি শোনো ভাই করিয়া বিশ্বাস। এসব বিষয়ে তর্ক পরিহর, তর্ক সে অপার্থ আত অমঙ্গলকর। চৈতন্য লীলা হয় গভীর সাগর। বলছে চৈতন্য লীলা গভীর সাগর, শ্রী চৈতন্য লীলা হয় গভীর সাগর। মোচা খোলা রূপ তর্ক তথায় ফাপর। বলছে মোচা যত খুলবে ভিতর থেকে মোচারগুলো বেরোবে, সেজন্য বলছে আর তর্কে ফাপড়ে পড়বে। তাই ওইসব তর্ক না করে গৌরাঙ্গর ভজনা করতে বলছে। তর্ক করি এ সংসারে তরিতে যে চায়, বিফল তাহার চেষ্টা কিছুই না পায়। তর্ক করে দেখবেন এক একজন মানে উল্টো তর্ক করবে, উল্টো পাল্টা তর্ক করে মানে তারা এই দিন কাটাবে, তারা বিফল চেষ্টা কিছুই না পায়, তারা কিছুই পাবে না, বিফল তার চেষ্টা। তর্কে জলাঞ্জলি দিয়া সাধু শাস্ত্র ধরে, অচিতের চৈতন্য লাভ সেই জন করে। বলছে সব জলাঞ্জলি দিয়ে ওই তর্ক ছেড়ে দিয়ে যে চৈতন্য চরণ ধরে সেই একমাত্র মানে চৈতন্য লাভ সেই জনই করে, সে চৈতন্য লাভ অবশ্যই করে। শ্রুতি স্মৃতি তন্ত্রশাস্ত্র অবিরত গায়, নদিয়ার মাহাত্ম্য নিত্যানন্দর আজ্ঞায়। বলছে নদিয়াতে গিয়ে নিত্যানন্দর আজ্ঞায় যে তার গুণকীর্তন করেন সেই একমাত্র তাহার চরণ আশ্রয় করেন। সেই সব শাস্ত্র পড়ে সাধুবাক্য মান, তবে তো হইবে তব নবদ্বীপ জ্ঞান। তবে সাধুসঙ্গ করলে ওখানে নিত্যানন্দ আজ্ঞায় গিয়ে সাধুসঙ্গ করে তবে তো নবদ্বীপ জ্ঞান তার ভিতর থেকে উদিত হইবে। কলিকালে তীর্থ সব অত্যন্ত দুর্লভ, নবদ্বীপ তীর্থ মাত্র পরম প্রবল। মানে অন্য অন্য জায়গায় দুর্বল অনেক দুর্গম জায়গা, কিন্তু নবদ্বীপই হচ্ছে একমাত্র তীর্থ পরম প্রবল, মানে সবসময় মানে উদিত হয়ে থাকেন। এখানে কিন্তু কোনো মানে পাপ করে আপনি ক্ষয় করতে পারবেন। এখানে হচ্ছে ক্ষমার জায়গা হচ্ছে নবদ্বীপ। অন্য জায়গায় কিন্তু আপনার পাপ করলে আপনার দণ্ডভোগ করতেই হবে, কিন্তু নবদ্বীপ শুধুই ক্ষমা, শুধুই ক্ষমা। বলছে নবদ্বীপ তীর্থ মাত্র পরম প্রবল, প্রভুর ইচ্ছায় সেই তীর্থ বহুদিন অপ্রকট মহিমা আছিল স্ফূর্তিহীন। কলির প্রভাব যবে অত্যন্ত বাড়িল, অন্য তীর্থ স্বভাবত নিস্তেজ হইল। বলছে মানে কলির প্রভাব যত বাড়ছে অন্য তীর্থ নিস্তেজ হয়ে যাচ্ছে। যেরকম বৃন্দাবন ধামও পুরো লুপ্ত হয়ে বন হয়ে পড়েছিল। এই মহাপ্রভু যখন আসলেন, মহাপ্রভু গিয়ে পার্শ্বদের আগে ওখানে প্রেরণ করলেন, সরগোস্বামী গিয়ে সব পরিষ্কার করলেন, মহাপ্রভু পরে গেলেন, তখন কোনটা রাধাকুণ্ড, কোনটা শ্যামকুণ্ড, কোনটা জন্মস্থান সবগুলো আস্তে আস্তে তারা প্রকাশ করলেন। সে নিস্তেজ, প্রত্যেকটা তীর্থই নিস্তেজ হয়ে যাচ্ছে, সেই কথাটা এখানে বললেন। কলির প্রভাবে যবে অত্যন্ত বাড়িল, অন্য তীর্থ স্বভাবত নিস্তেজ হইল। জীবের মঙ্গল লাগি পুরুষ প্রধান, মনে মনে চিন্তা করি করিল বিধান। পুরুষ প্রধান মনে মনে চিন্তা করে সেটা বিধান করলেন। পীড়া বুঝি দৈত্যরাজ ঔরস খাওয়ায়, কঠিন ঔষধ দেয় কঠিন পীড়ায়। বলছে যেরকম বৈদ্যরাজ আপনার
কঠিন পীড়া, যেরকম আপনার পীড়া, যেরকম আপনার কষ্ট, যেরকম রোগ সেরকম ওষুধ দেয়। সেই জন্য সেরকম আপনার কঠিন যেরকম পীড়া হয় সেরকম ওষুধ দেয়, সেরকম এটা বলছেন। এবে কলি ঘোর হইলে রোগ হইল ভারী, কঠিন ঔষধ বিনা নিতে নাহি পারি। তাই আমাদের কঠিন রোগ হয়েছে, কলির প্রভাবে আমাদের মানে এত ভারী রোগ, তাই অন্য মানে ঠাকুর ভজলে, অন্য দেবতাদের ভজলে সে রোগ আমাদের দূরীভূত হইবে না। সেজন্য গৌরহরির চরণ আমাদের আশ্রয় করতে হবে। অতিশয় গোপনে রাখিলু যেই ধাম, অতিশয় গোপনে রাখিলু সেই নাম, বলতে নিত্যানন্দ প্রভু বলছেন অতি গোপনে আমি রেখেছিলাম এবং অতি গোপনে সেই নামও রেখেছিলাম। অতিশয় গোপনে রাখিলু যেই রূপ, প্রকাশ না হইল জীব, তরিবে কী রূপ? জীব তো আমার দাস, আমি তার প্রভু, আমি না তারিলে সেই না তরিবে কভু। বলছে জীব আমার দাস, আমি তাদের প্রভু, আমি যদি তাদের না মানে এই ভবতরি উদ্ধার না করি তা তারা কি করে পার হবে, সেটাই এখানে বলছেন। জীব তো আমার দাস, আমি তার প্রভু, আমি না তারিলে সেই না তরিবে কভু। আমরা প্রভু যদি আমাদের কৃপা না করেন কোনোদিন আমরা এই তরতে পারবো না, এই ভবসাগর থেকে উত্তীর্ণ হতে পারবো না। তাই প্রভু চরণ আমাদের আশ্রয় করতে হবে, অবশ্যই আমরা উদ্ধার হতে পারবো। এই বলে শ্রী চৈতন্য হইল প্রকাশ, নিজ নাম নিজ ধাম লয়ে নিজ দাস। প্রভু নিজে আসলেন এবং নিজ দাসেদের নিয়ে সবাইকে আসলেন। প্রভুর প্রতিজ্ঞা এই হয় সর্বকাল, তারিব সকল জীব ঘুচাবো জঞ্জাল। সবাইকে তারা আমি এখান থেকে উদ্ধার করব, আর যত জঞ্জাল আছে তাদের বিনাশ করে দেব। ব্রহ্মার দুর্লভ ধন বিলাব সংসারে, পাত্র না বাঁচিব এই অবতারে, মানে কোনো পাত্র বাঁচব না, এই অবতারে সবাইকে আমি এই নাম বিলাব। দেখিব কিরূপে কলি জীবে করে নাশ, নবদ্বীপ ধাম আমি করিব প্রকাশ। বলছে দেখব কলি কি করে আমাদের এই জীবকে নাশ করেন, আমি তাই নবদ্বীপ ধাম প্রকাশ করব। সেই ধামে ভাঙিব কলির বিষদাত, কীর্তন করিয়া জীবে করি আত্মনাথ। বলছে কলির বিষদাঁতকে আমি ভেঙে দেব, কীর্তন করিয়া জীবে করিয়া আত্মসাৎ, মানে জীবকে নিয়ে মানে কলির মানে সব জীবকে আমি উদ্ধার করে দেব। যতদূর মম নাম হইবে কীর্তন, ততদূর হইতে তব তো কলির দমন। বলছি যতদূর আমার এই নাম সংকীর্তন হবে কলি তখন ওই ততদূর অবধি কলি দমন হয়ে থাকবে। এই বলি গৌরহরি কলির সন্ধ্যায় প্রকাশিত নবদ্বীপ, স্বীক্রিয় মায়ায় ছায়া সম্বরিয়া নিত্য স্বরূপ বিলাস। গৌরচন্দ্র গৌরভূমে করিল প্রকাশ। বলছে মানে এই বলিয়া মায়াকে সম্বোধন করিয়া মায়াকে আদেশ দিলেন আর কি, আদেশ দিয়া মানে গৌরভূমি প্রকাশ করলেন। গৌরচন্দ্র গৌরভূমে করিল প্রকাশ, এমনও দয়ালু প্রভু যে জন না ভজে, এমনও অচিন্ত ধাম যেই জন ত্যাজে। বলছে এমনও দয়ালু প্রভু মানে যে জন না ভজে। তাহলে দেখুন আমাদের মানে কত রকমভাবে প্রভু মানে কৃপা করেছেন। এমনও অচিন্ত ধাম যেই জন ত্যাজে, অনেকে আছে না নবদ্বীপ ধাম ছেড়ে অন্য জায়গায় চলে যায়, সে কথাটা বলছেন। এমন দয়ালু প্রভু যে জন না ভজে, আমরা সেই গৌরহরিকে চিনতে পারছি না, নিত্যানন্দ প্রভু চিনতে পারছি না, ভজনা করতে পারছি না। অবশ্যই আপনারা চেনার চেষ্টা করুন এবং ভজনা করুন। আর নবদ্বীপ ধামকে মানে ধাম বলে আপনারা চিনুন। সেটা বলছে সে এই কলিকালে তার সমভাগ্যহীন, না দেখিল জগতে তার শোচনীয় দিন। বলছে নবদ্বীপ ধামকে যে না চিনতে পারে তার শোচনীয় দিন, সে খুব ভাগ্যহীন, মানে তার ভাগ্যই নেই এবং শোচনীয় দিন। অতএব ছাড়ি ভাই অন্য বাঞ্ছা রতি, নবদ্বীপ ধামে মাত্র হও এক মতি। বলছি অন্য বাঞ্ছা ছাড়ো আর নবদ্বীপ ধামে মাত্র হও একমতি, নবদ্বীপ ধামকেই চিন্তা করো, নবদ্বীপ ধাম নবদ্বীপ জ্ঞান সব ওই চিত্তে স্থাপন জায়গা করো। নবদ্বীপ ধামে মাত্র হও একমতি, এই কথা
প্রভু বারবার বলছেন। জাহ্নবীর নিতাই পদছায়া যার আশ, সে ভক্তি বিনোদ করে এ তথ্য প্রকাশ। বলছে জাহ্নবী মাতা মানে গঙ্গা দেবীর কথা বলছে। গঙ্গা এবং নিত্যানন্দ প্রভু এবং গৌরহরি, আপনার যদি কৃপা থাকে অবশ্যই আপনারা ঘরে বসে বসে নবদ্বীপ ধামের কথাও চিন্তা করবেন, দেখবেন ভেতর থেকে আপনাদের উদিত হবে। তাই আপনারা নবদ্বীপ ধামের এই মাহাত্ম্য কথা পরপর অবশ্যই শ্রবণ করবেন, আর ঘরে বসেই সেই ধামের মানে যে রূপ আপনারা দর্শন করতে পারবেন এবং তার কৃপা আশীর্বাদ লাভ করবেন। এবার অবশ্যই আপনাদের মানে মনস্কামনা পূর্ণ হবে। হরে কৃষ্ণ।